বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু লার্ন উইথ তারিক। আজকে আমরা এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য ঝিনাইদহ ক্যাডেট কলেজের টেক্সট এক্সাম এর একটি সিকিউ সলভ করব। এই সিকিউটির যে টপিকস থেকে এসেছে সেটি হচ্ছে ঘর্ষণ বল। প্রথমেই আমরা প্রশ্নটা দেখে নেই। 3.92 ওজনের একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 ms ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বলের মান 0.5 নিউটন। ঘর্ষণ বলের মান 0.5 নিউটন। প্রশ্ন হচ্ছে গাড়িটির উপর প্রযুক্ত বলের মান কত, অর্থাৎ কি পরিমাণ বল গাড়িটির উপর প্রয়োগ করা হয়েছিল। তার জন্য শুরুতে আমরা আমাদের প্রশ্নে যে ডেটাগুলো আছে সেগুলো আমরা ডান পাশে লিখে নিই। আমাদের এখানে গাড়িটির ওজন দেওয়া আছে। ওজনকে আমরা জানি যে W দিয়ে লিখতে হয়। W সমান 3.92 নিউটন। এরপর গাড়িটির ত্বরণ দেওয়া আছে, যে ঘর্ষণ যুক্ত মেঝেতে গাড়িটির যে ত্বরণ, সে ত্বরণকে আমরা জানি A দিয়ে প্রকাশ করা হয়। A ইকুয়াল 0.5 ms/2। গাড়ির ঘর্ষণ বলের মান দেওয়া আছে। যেহেতু ঘর্ষণযুক্ত মেঝেতে গাড়িটি চলছে, সুতরাং ঘর্ষণ বলের মান, ঘর্ষণ বলকে Fk দিয়ে লিখি আমরা। Fk ইকুয়াল 0.5 নিউটন। আমাদের বের করতে হবে যে প্রযুক্ত বল। প্রযুক্ত বলকে আমরা F ড্যাশ দিয়ে লিখি। F ড্যাশ ইকুয়াল ওয়াট। এই হচ্ছে আমাদের ডেটা। এই ডেটা থেকে যদি আমাদের প্রবলেমটা সলভ করতে হয়, তাহলে প্রথমেই এই প্রযুক্ত বলে যে সূত্র, সেই সূত্র আমরা জানি যে F ড্যাশ ইকুয়াল F প্লাস Fk, অর্থাৎ প্রযুক্ত বল সমান কার্যকর বল প্লাস ঘর্ষণ বল। তো কার্যকর বল আমরা জানি, কার্যকর বল হচ্ছে আমাদের Ma, আর ঘর্ষণ বল হচ্ছে আমরা জানি Fk। এখন আমাদের প্রশ্নে ত্বরণ দেওয়া আছে কিন্তু ভর দেওয়া নেই। তো আমরা জানি যে ভরকে আমরা m দিয়ে লিখি, এবং ভর m সমান W/g। W এর ভ্যালুটা আমাদের এখানে দেওয়া আছে 3.92, আর আমাদের g এর ভ্যালু আমরা জানি 9.8। তাহলে সেখান থেকে আমরা কিন্তু পেয়ে যাব 3.92 ডিভাইডেড বাই 9.8। তাহলে আমরা পেয়ে গেলাম 0.4 নিউটন পাবো আমরা। 3.92 ডিভাইডেড বাই 9.8, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 0.4। তাহলে আমাদের যে ভরের মান, ভর m এর ভ্যালু পাচ্ছি আমরা 0.4 কেজি। এই ভ্যালুগুলো যদি আমরা এই ইকুয়েশনে বসাতে থাকি, তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। আমাদের এটা হচ্ছে 0.4 m এর ভ্যালু, আর ত্বরণের ভ্যালু হচ্ছে 0.5, এবং F এর ভ্যালু হচ্ছে আমাদের কি 0.5। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এটা হচ্ছে আমাদের 0.2, এটা এখন পাচ্ছি আমরা হচ্ছে 0.5। তাহলে আমরা পাবো এখানে F এর ভ্যালু হচ্ছে 0.7 নিউটন। তাহলে আমরা F ড্যাশের যে ভ্যালু পেয়ে গেলাম সেটা হচ্ছে 0.7 নিউটন। এই 0.7 নিউটনই হচ্ছে আমাদের গ নম্বর যে প্রযুক্ত বলের মান, সে মানটা আমরা কিন্তু বের করে ফেলতে পারলাম এখানে। এরপরে আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাব। ঘ নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হচ্ছে যে ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। তো অলরেডি কিন্তু আমরা গ নম্বরে ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ কিন্তু বের করে ফেলেছি। এখন আমাদের কাজ হবে ঘর্ষণবিহীন মেঝেতে। আমরা দেখব একটু ঘর্ষণবিহীন মেঝের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, একটু ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ বের করব মূলত আমরা ঘর্ষণবিহীন মেঝেতে। তো মেঝের ক্ষেত্রে যেহেতু সেখানে ঘর্ষণ বল আছে, তাহলে সূত্রটা কিন্তু আমাদের একই, অর্থাৎ F ড্যাশ ইকুয়াল আমরা লিখতে পারবো F প্লাস Fk। এই হচ্ছে আমাদের সূত্র। আমরা ডেটাগুলো একটু দেখি যে এখানে আমাদের
যেহেতু ঘর্ষণবিহীন মেঝে সুতরাং আমাদের এখানে কোনো ঘর্ষণ বল কিন্তু থাকবে না। তাহলে ঘর্ষণ বল এখানে আমাদের এফ ড্যাশ দিলাম আমরা, এফ ড্যাশ কে সমান হচ্ছে 0 নিউটন। তাহলে এখানে সূত্রটা আমরা এটা করে দিই। তাহলে ঘর্ষণ বল পেয়ে গেলাম আমরা হচ্ছে আমাদের 0 নিউটন। তো এখন আমাদের বের করতে হবে সেটা হচ্ছে এই ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ বের করতে হবে। তাহলে ত্বরণকে আমরা এখানে এ ড্যাশ দিয়ে লিখি। ত্বরণ এ ড্যাশ ইকুয়াল হচ্ছে ওয়াট। তো আমাদের কার্যকর বল তো সেম, প্রযুক্ত বল তো সেম। তাহলে প্রযুক্ত বলটা আমরা এখানে নিয়ে নিই। প্রযুক্ত বলকে আমরা লিখি হচ্ছে এফ ড্যাশ দিয়ে, এবং এটা আমি পেয়েছি হচ্ছে 0.7 নিউটন। এটা পেয়েছি গতে, এই জন্য আমি একে লিখে দিই গ হতে। গ থেকে কিন্তু আমরা পেয়ে গেছি প্রযুক্ত বলটা, এবং ভরটাও কিন্তু আমরা গতে পেয়েছি। সুতরাং এখানে আমরা আর বের করব না। ভর এম সমান আমাদের ছিল সেখানে হচ্ছে 0.4 কেজি, 0.4 কেজি। এটা কিন্তু আমরা পেয়েছি গ থেকে। তো এখন আমাদের যে উদ্দেশ্য খুবই স্পষ্ট, সেটা হচ্ছে ত্বরণ এ ড্যাশ, অর্থাৎ ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ এ ড্যাশটা আমাদের বের করতে হবে। আমরা যদি এই ভ্যালুগুলো এখানে ইনপুট করি, এফ ড্যাশ এর ভ্যালু হচ্ছে 0.7 নিউটন, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে এফ এর ভ্যালু হচ্ছে এম এ ড্যাশ, আর এপাশে এফ কে পাচ্ছি হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের উদ্দেশ্য যেহেতু এ ড্যাশ নির্ণয় করা, তাহলে আমরা এখানে বলতে পারি এ ড্যাশ ইকুয়াল 0.7 ডিভাইড বাই এম। আমরা এম এর ভ্যালুটা একটু বসিয়ে দিই 0.7, এম এর ভ্যালু হচ্ছে 0.4। তো এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 0.7 ডিভাইড বাই 0.4 ইকুয়াল পাবো হচ্ছে 1.75। তাহলে 1.75 ms ইনভার্স 2। তাহলে ত্বরণের মান পেয়ে গেলাম আমরা a ড্যাশ ইকুয়াল 1.75 ms ইনভার্স 2, যেটা ঘর্ষণ বিহীন মেঝের ত্বরণ। আগের ত্বরণ ছিল আমাদের হচ্ছে 0.5, আগের ত্বরণ ছিল হচ্ছে 0.5, আর এখন ত্বরণ হলো 1.75। কারণ আগে বস্তুটা ঘর্ষণ যুক্ত মেঝেতে ছিল, এই জন্য ত্বরণ কম ছিল। এখন ঘর্ষণ বিহীন যেহেতু মেঝে, স্মুথ ওর ফ্লোরটা, এই জন্য এখানে ত্বরণের মান কিন্তু বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন হচ্ছে ত্বরণের কিরূপ পরিবর্তন হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি ত্বরণ যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা লিখি ত্বরণের পরিবর্তন। ত্বরণের যে পরিবর্তন এখানে হয়েছে সেটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে যেহেতু ত্বরণ হচ্ছে বেড়েছে আমাদের, তাহলে আমাদের শেষ যেটা বেড়েছে সেটা থেকে আমরা আগেরটা বাদ দিয়ে দেবো। তাহলে 1.75 মাইনাস 0.5, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে 1.25 ms ইনভার্স 2। তাহলে আমরা ত্বরণের যে পরিবর্তন পেয়ে গেলাম 1.7 ms ইনভার্স 2, ত্বরণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। আবার প্রশ্নটা আমি একটু পড়ে নিই। ঘর্ষণ যুক্ত এবং ঘর্ষণ বিহীন মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হয়েছে? গ নম্বরে আমরা পেয়েছি ত্বরণ 0.5, আর ঘ নম্বরে দেখতে পাচ্ছি ত্বরণ হচ্ছে 1.75। সুতরাং ত্বরণের পরিবর্তন হয়েছে, অর্থাৎ ত্বরণ বৃদ্ধি পেয়েছে 1.25 ms ইনভার্স 2। তো এখানে লিখতে পারি আমরা সুতরাং ত্বরণ 1.25 ms ইনভার্স 2 বৃদ্ধি পেয়েছে। এই হচ্ছে আমাদের ঘ নম্বর প্রশ্নের সমাধান। যদি কারো কোনো রকম বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং এরপর কি ধরনের ভিডিও তোমরা পেতে চাও সেটাও কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।